আসসালামু আলাইকুম। গরু পালন করতে ঘাসের বিকল্প নেই। ঘাস ঘাস ঘাস, আগে ঘাস এরপরে গরু পালন। আমার পাশেই ওই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, ওর মধ্যেই কিছু গরু লালন পালন করব। তার আগে এই পাশটায় আমি একটা জমি নিয়েছি 3 বছরের জন্য। আমাদের এলাকায় বলে কট। এখানে প্রায় 45 শতকের মতো জায়গা আছে। আজকে এখানে ভুট্টার বীজ ছিটিয়ে দেব। তো এখানে আমরা প্রায় 20 কেজির মতো ভুট্টার বীজ নিয়েছি। এখন এটাতে একটু বিষ প্রয়োগ করব, যাতে ওই যে পোকামাকড়, বিশেষ করে পিঁপড়া যাতে অ্যাটাক করতে না পারে। নেন, সুন্দর করে মাখান। এর আগে প্রায় 3 ঘন্টার মতো আমরা এই ভুট্টার বীজ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পানি ছাড়িয়ে এখন জমিতে নিয়ে আসছি। প্রথম ধাপে আমরা কীটনাশক দিয়ে দিলাম। আমরা এখন আগে ভুট্টা ছিটিয়ে দেবো। ভুট্টার বীজ ছিটানো হচ্ছে। এর আগে আমরা যেটা করেছিলাম, এই জমিটার মাটি অনেকটা শুকনো ছিল। আজ থেকে 4 দিন আগে সেচ দিয়ে পুরো জমিটা একেবারে পানি দিয়ে ভরে রেখেছিলাম। পানিটা এখন শুকিয়ে গেছে, কিন্তু জমিতে রস আছে। এখন আগে ভুট্টাটা আমরা ছিটিয়ে নিচ্ছি, এরপরে কিছু সার প্রয়োগ করব। এরপরে ট্রাক্টর দিয়ে সুন্দর করে একটা চাষ দিয়ে একেবারে মই দিয়ে ফিনিশিং করে ফেলবো। ভুট্টার বীজ তো ছেটানো হয়ে গেল। এবার চাষ করা হবে। চাষ করার আগে কিছু সার প্রয়োগ করব। এখানে আমরা দিয়েছি টিএসপি 30 কেজি, পটাশ 15 কেজি, জিপসাম দিয়েছি 5 কেজি, দস্তা 1 কেজি, ভিটামিন হাফ কেজি এবং বোরন দিয়েছি 1 কেজি। এটা সুন্দরভাবে এখন মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দেব। এরপরে হালকা আরেকটা চাষ করব, যাতে করে এই সার এবং ভুট্টার বীজ একটা মাটির নিচে চলে যায়। আমার আজকের এই কাজে সহায়তা করছে আমার প্রিয় আরেক ছোট ভাই উজ্জ্বল ভাই। সে নিজে হাতে ট্রাক্টর চালায় এই এলাকার, মানে সকল জমিতে এসে পানি প্রয়োগ করে। অর্থাৎ তার রয়েছে বড় একটা প্রজেক্ট। আমাকে যথেষ্ট ভালোবাসে, নিজে হাতে সার মিশিয়ে দিচ্ছে, নিজে হাতে ট্রাক্টর দিয়ে সুন্দর করে চাষ করে দেবে। এই জমিতে সবসময় তো আমি আসবো না, আমার ভাই দায়িত্ব নিয়ে দেখে রাখবে ছাগল আসে কিনা, পাখি আসে কিনা। ঠিক বলেছি তো ভাই? জি ভাই, ইনশাআল্লাহ। দেখা যাক, এই ক্ষেতের ঘাস যদি ছাগলে খায় তাহলে কিন্তু আপনি দায়ী। ভাইকে খড়ে দেবো।
তো দর্শক, মাটি রেডি করা হয়েছে, বীজও ছিটানো হয়েছে, এরপরে সর্বশেষ চাষ দেওয়া হচ্ছে। দোয়া করবেন যেন ঘাসটা ভালো হয়, অর্থাৎ ভুট্টো ঘাস। এটা অবশ্য ছিটিয়ে দেয়া অনলি ঘাসের জন্য। তো যদিও বা রবি মৌসুম পার হয়ে গেছে, শীতে ভুট্টাটা ভালো হয়, কিন্তু এই জমিটা আমি পেয়েছি একটু লেটে। দেখলাম পতিত ফেলে রেখে কী দরকার, যতটুকু হয় আমি আশা করছি হবে মোটামুটি। তবে শীতের মধ্যে ভুট্টাটা ভালো হয়। আমি সবসময় আপনাদের বলি যে গরু পালনের আগে ঘাস দরকার। তা আমার তো নিজস্ব কোনো জমি নেই, তো এই জমিটা আমি 3 বছরের জন্য পট নিয়েছি। তো যাই 3 বছর তো ঘাসের নিশ্চয়তা হলো। আশেপাশে আরও 2-1টা জমি দেখছি যে এইভাবে যদি পাওয়া যায়। পর্যাপ্ত পরিমাণ ঘাসের বিকল্প নেই। দোয়া করবেন যেন এই জমিতেও ঘাস ভালো হয়। এখন আপনাদের সাথে নিয়ে যাব। আপনাদের হয়তো খেয়াল আছে, এর আগে পাশের একটা জমিতে কিছু ঘাস লাইন করে লাগিয়েছিলাম। চলুন দেখি সেই গাছগুলোর চেহারা কেমন। আশা করি দেখে আপনাদের ভালো লাগে। দর্শক দেখুন, এই সেই ঘাস, যারা হাইব্রিড ঘাস, সেই মানিকগঞ্জ থেকে আমার এক ভাই মনির মোল্লা কাটিং পাঠিয়ে দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ মনির ভাই। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে, কত সুন্দর ঘাস হয়েছে। 1 কাটা দিয়েছি, এখন দেখেন কতটা গোছা হয়েছে। এই যে লাইন করে লাগিয়ে দিয়েছিলাম, দেখেন প্রতিটি ঝোপায় কত ঘাস হয়েছে, কত সুন্দর। খাওয়ানোর উপযোগী অলরেডি হয়ে গেছে। ঘাসের বিকল্প নেই। দেখুন কি সুন্দর ঘাস, একেবারে সেই তরতাজা ঘাস। দোয়া করবেন যেন ভালো কিছু দেখাতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।